আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাটন শাম্মি কাবাবের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। তার জন্য আমি প্রথমে একটা কুকারেতে কিছু বোনলেস মাটন নিয়েছি, আর তার সাথে কিছু ভাঙা ছোলা, যেটা আগে থেকে 2-3 ঘন্টার মতো ভেজানো ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। এবার তাতে একে একে কিছু পেঁয়াজ কুচো, অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে কিছুটা জল দিয়ে ভালোভাবে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। এইবার আমার পুরো মাটনটা সেদ্ধ হতে প্রায় 8 থেকে 10টার মতো সিটি লেগেছিল। আপনারা আপনাদের কুকারের আন্দাজ মতো সিটি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এবার আমার এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করে একটা মিক্সিং জারেতে আমি মাংসটাকে নিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে এদিকে একটা ফ্রাই প্যানেতে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ আর 3টে গোটা লঙ্কাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছতে পারে। এবার আমার সমস্ত মাটনটা এখানে খুব ভালোভাবে মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়ে এবার তাতে পেঁয়াজ কুচো, আগের থেকে যে পেঁয়াজ লঙ্কাটা ভাজা ছিল সেই পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিতে হবে, আর একটা ডিম, একটা বড় সাইজের লেবুর রস দিতে হবে, আর কিছুটা কাবাব মশলা, আন্দাজ মতো নুন। আর যদি এখানে পেস্টটা ভীষণ পাতলা হয়ে যায় তার জন্য একটু অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে খুব ভালোভাবে শেপ দিয়ে নিয়ে একে একে একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমার পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলেতেই কাবাবগুলো দিয়ে দিলাম, আর নতুন করে কোনো তেল দিতে হলো না। প্রথম 4টে কাবাব এই তেলটাতেই হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।